আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে। তো ভিডিও শুরুতেই আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে গোল্ড নতুন একটি ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করার পর গত শুক্রবারের পর থেকে কিছুটা ডাউন হচ্ছে এবং লক্ষণীয় বিষয় হচ্ছে যে গোল্ড এখন পর্যন্ত প্রাইসটা নিচেই ধরে রেখেছে বা এখানেই সাস্টেইন করছে। তো আজকের এই ভিডিওতে আমরা বোঝার চেষ্টা করব আমাদের ট্রেডিং প্ল্যানটা কি হতে পারে, আমরা কোন কোন পয়েন্ট থেকে বাই এবং সেল খুঁজতে পারি, কিংবা কোন সাইডে, অর্থাৎ আমি যেটা বোঝানোর চেষ্টা করছি সেল সাইডে থাকাটা নিরাপদ নাকি বাই সাইডে বাই খোঁজাটা নিরাপদ হবে, ইত্যাদি বিষয়গুলো এই ভিডিওতে আলোচনা করব। শুরুতেই যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখে আসি তাহলে ইকোনমিক ক্যালেন্ডারে আমরা তেমন কোনো ডেটা দেখতে পাচ্ছি না। এখানে চীনের কিছু ডেটা ছিল যা সকালে রিলিজ হয়েছে এশিয়া সেশনে, তাছাড়া আর তেমন কোনো ডেটা, বিশেষ করে ডলার রিলেটেড ডেটা আমরা দেখতে পাচ্ছি না। এটার মূল কারণ হচ্ছে গভর্নমেন্ট শাটডাউন চলছে। তার আগে আমি আরেকটা বিষয় ব্যাখ্যা করি যে কেন গোল্ডের এই ডাউন সাইডে মুভ করা। সেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প তার অবস্থা বা তার সুর কিছুটা নরম করেছে। বিশেষ করে উনি বলেছে যে চীনের উপরে যে 100% শুল্ক আরোপ করা হবে সেটা স্থায়ী হবে না, কিংবা দুই দেশের মধ্যে বা দুই প্রেসিডেন্টের ভেতর একটা মিটিং হতে পারে, কিংবা তাদের বাণিজ্য উপদেষ্টারা এই চলতি সপ্তাহে একটা মিটিংয়ে বসতে পারে। সব কিছু মিলিয়ে একটা বাণিজ্য উত্তেজনা কমার লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। এই বিষয়টাকে পুঁজি করে গোল্ড আসলে ডাউন হচ্ছে। তো আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা, কালকে আমি একটা অ্যানালাইসিস শেয়ার করেছিলাম, উইকলি অ্যানালাইসিস। যারা অ্যানালাইসিসটা মিস করেছেন তারা দেখে আসবেন, কারণ সেখানে আমি বিস্তারিত উল্লেখ করেছি। তাই এই ভিডিওতে খুব বেশি একটা ব্যাখ্যা করব না সেই বিষয়ে। এমনিতেই ভিডিওটা দিতে একটু লেট করে ফেলছি, যদিও এটা দ্বিতীয়বার রেকর্ড করতেছি। আরেকবার রেকর্ড করেছিলাম, টেকনিক্যাল প্রবলেমের কারণে রেকর্ডিংটা নষ্ট হয়ে গেছে। সো যাই হোক, এখন এই পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি যে যেমনটা আমি গতকালকের ভিডিওতে আলোচনা করেছিলাম যে গোল্ড যদি এখানে রেসিস্ট্যান্স তৈরি করে তাহলে গোল্ড পুনরায় ডাউন হয়ে যাবে। সেটা আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন মার্কেটের আচরণ। তো 4200 এখানে 4270 71 থেকে 4300 পর্যন্ত এই রেঞ্জটা বা এই যে জোনটা সেটা আমরা গতকালকেই মার্ক করেছিলাম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আজকে কিন্তু গোল্ড এখানে 1 ঘন্টার চার্টে প্রায় 6 থেকে 7 ঘন্টা প্রাইসটা এখানে সাস্টেইন করে রেসিস্ট্যান্স ক্রিয়েট করে প্রাইস কিন্তু ডাউন হচ্ছে। সেই হিসেবে আমরা গোল্ডকে পুনরায় ডাউন সাইডে দেখতে পারি এবং এই নিচের যে সাপোর্টটা, যেটাকে গত শুক্রবারই রেসপেক্ট করে আপ হয়েছে, সেটাকে পুনরায় টেস্ট করতে পারে বলে ধারণা করছি। তো সেই হিসেবে আমি আপনাদেরকে এখন সেল খোঁজার পরামর্শ দিব আজকের দিনে। বিশেষ করে প্রাইস যতক্ষণ, এটা ভালো করে শুনে রাখুন, প্রাইস যতক্ষণ 4270-73 থেকে 4300 এই জোনটার নিচে সাস্টেইন করবে ততক্ষণ আমরা সেল খুঁজব। প্রাইস যদি এই জোনটাকে ক্রস করে ফেলে, 4300 এই এরিয়াটাকে যদি ক্রস করে ফেলে তাহলে প্রাইস পুনরায় বুলিশ হবে। সেই ক্ষেত্রে আমরা বাই খুঁজব, হিসাবটা ক্লিয়ার। তো সেই হিসেবে প্রাইস যেহেতু এখন পর্যন্ত 4300 নিচেই সাস্টেন করছে, তো আমরা আশা করছি 4180 বা এই এরিয়ার দিকে পুনরায় প্রাইসটা চলে আসতে পারে। তো সেই হিসেবে আজকে সেল করতে পারেন। পুনরায় যদি আপনারা এখানে 4273-এর আশেপাশে পেয়ে যান, এখান থেকে সেল নিতে পারেন। এখান থেকে যদি সেল নেন তাহলে স্টপ লসটা 4300-র উপরে দিয়ে রাখবেন। ওকে, আবার অন্যদিকে প্রাইস যদি ডাউন হয়ে 4180-86 এই এরিয়াটাকে পুনরায় টেস্ট করে তাহলে এখান থেকে বাই নিতে পারেন। এখান থেকে যদি বাই নেন তাহলে স্টপ লসটা এখানেই দিয়ে রাখবেন, 4150, 57, 58 এই রেঞ্জে স্টপ লসটা দিয়ে রাখবেন। মনে রাখবেন 4180-কেও যদি ক্রস করে ফেলে তাহলে প্রাইস আরও ডাউন হয়ে নিচের এই $4000 বা $4100 টেস্ট করতে পারে। ঠিক আছে, তো আমরা ধারণা করছি 4100 বা এটা টেস্ট করবে যদি তো আমরা ধারণা করছি যদি প্রাইস 4186-85 বা এই সাপোর্টটাকে যদি ক্রস করে ফেলে তাহলে প্রাইস সরাসরি 4000 বা 4091 বা 4100 এই এরিয়াতে নেমে আসবে। তো সেই হিসাবে আমি পরামর্শ দিচ্ছি সেল খোঁজার জন্য। এই সেটআপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন, এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।